তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলের আর একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা অনেকে আছো কাউন্টারে যে লম্বা লাইন দাঁড়িয়ে তোমরা সেইখানে ফর্ম ফিল আপ করে টিকিট কাটো। তো আজকে তোমাদেরকে আমি বলে দেবো যে তোমরা বাড়িতে বসে কিভাবে ট্রেনের টিকিট কাটবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি একটি লাইক করে দেবে এরকম ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা অনলাইন টিকিট মোবাইলের দ্বারাই তোমরা বুক করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ রেলস ওয়ান অ্যাপসটি তোমরা প্লে স্টোরে ডাউনলোড করে নেবে। এখানে রেল ওয়ান অ্যাপসটি প্লে স্টোরে কোনো সময় অ্যাভেলেবেল থাকে, আবার কোনো সময় অ্যাভেলেবেল থাকে না। তো তোমরা এটা চেক আউট করে নেবে। তো তারপরে তোমরা প্লে স্টোরে ডাউনলোড করার পর একটি তোমাদের আইডি বানাইতে হবে। তো আইডি বানানোর ভিডিওটি তোমাদেরকে আমি পরবর্তীকালে ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো। তো এখন আমি দেখাবো যে কিভাবে ট্রেনের টিকিট বুক করব। তো চলো তারপরে আমি রেল ওয়ান অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো তারপরে বন্ধুরা, রেল ওয়ান অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর এখানে রিজার্ভেশন বলে একটি অপশন রয়েছে, দ্বিতীয় রয়েছে আনরিজার্ভেশন, তৃতীয় রয়েছে প্ল্যাটফর্ম। তো রিজার্ভেশন মানে হচ্ছে তোমরা যদি কোনো দূর দূরান্ত জায়গা যাও তো তোমরা এইখানে রিজার্ভেশন টিকিট বুক করবে। আবার যদি তোমরা আনরিজার্ভেশন মানে তোমরা কোনো কাছের জায়গা যাও, যদি লোকাল টপে যাও তো তোমরা লোকাল ট্রেনের টিকিট এখানে আনরিজার্ভেশনে কাটতে পারবে। এবং যদি কোনো প্ল্যাটফর্মে তোমরা যদি থাকতে চাও তো তোমরা এখানে প্ল্যাটফর্ম টিকিট কেটে নেবে। তো আমি রিজার্ভেশন টিকিট কাটবো, আমি দূর দূরান্ত জায়গা যাব। তো তো তার জন্য আমি রিজার্ভেশন অপশনে ক্লিক করে দেবো। তো রিজার্ভেশন অপশনে ক্লিক করে নেওয়ার পর আমি এইখানে দিয়ে দেবো। তো প্রথম অপশনে রয়েছে হাওড়া, তার দ্বিতীয় অপশনে রয়েছে চেন্নাই। তো আমি হাওড়া থেকে চেন্নাই যেতে চাই, তো আমি তার জন্য ওপরে হাওড়া দিয়ে দিয়েছি এবং নিচেতে চেন্নাই সেন্ট্রাল দিয়ে দিয়েছি। তো তারপরে এখানে আমি ডেটটা আমি চয়েস করে নেবো। তো তোমরা ডেটটা এখানে চয়েস করে নেবে। তো ডেটটা চয়েস করে নেওয়ার পর এখানে আমি এপ্রিল মাসে 22 তারিখে যেতে চাই। তো 22 তারিখে করে দেওয়ার পর আমি এখানে সার্চ করে দেবো ট্রেন অ্যাভেলেবেল আছে কি না। তো তারপরে আমি এখানে সি অ্যাভেলেবেলে ক্লিক করে দেবো। তো সি অ্যাভেলেবেলে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে স্লিপার রয়েছে, তারপরে 3E মানে 3AC। তো তারপরে তোমরা এখানে থার্ড ক্লাস এসি পাবে। তো তোমরা এখানে বিভিন্ন পেয়ে যাবে। তো তোমরা যেইটা কাটতে চাও তো তোমরা কেটে নেবে। তো আমি এখানে এখানে 3E তে ক্লিক করে দেবো। তো 3E তে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা তোমাদের নাম দিয়ে দেবে। তো চলো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি। তো এখানে অ্যাড নিউ ক্লিক করে দেবে। তো অ্যাড নিউতে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে তোমরা যদি মেল হও তো মেল করে দেবে। তো তারপরে তোমরা এখানে তোমাদের ফুল নাম দিয়ে দেবে, তারপর তোমাদের এখানে বয়স দিয়ে দেবে। তারপরে এখানে তোমরা কোন সিটটি নিতে চাও তো তোমরা এখানে পারফরমেন্স দিয়ে দেবে। তো আমি আমার নামটি বয়সটি ফিল আপ করে নিচ্ছি। তো আমার নাম হচ্ছে আতিকুল শেখ। তো আমি এখানে আমার নামটি সিলেক্ট করে নিলাম এবং আমার বয়স হচ্ছে 22। তো আমি 22 সিলেক্ট করে নিলাম এবং আমি সিট আমি লোয়ার সিট নিতে চাই। তো আমি নিচের সিট নিতে চাই, তো তার জন্য আমি লোয়ার করে দিলাম। তো তোমরা যদি যদি সাইড ওপর বা ওপরে সিট নিতে চাও তো তোমরা এখানে চয়েস করে নেবে। তো তারপর আমি অ্যাড প্যাসেঞ্জারে ক্লিক করে দিলাম। তো অ্যাড প্যাসেঞ্জারে ক্লিক করে দেওয়ার পর তারপর আমি নিচের দিকে চলে যাব এবং নিচের দিকে যাওয়ার পর তোমরা এখানে এখানে দেখতে পাচ্ছ এসআইএফ সিট অ্যান্ড ট্রাভেল ইন্স্যুরেন্স। তো তোমরা এই অপশনটি তোমরা টিক করে নেবে। তো টিক করে নেওয়ার পর এখানে আমি রিভিউ জার্নি ডিটেলসে ক্লিক করে দেবো। তো রিভিল জার্নি ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে এই ক্যাপচারটি ফিল করে দেবো। তো এখানে আমি এই ক্যাপচারটি ফিল করে দিচ্ছি। তো তারপরে এই ক্যাপচারটি QANWE। তো এভাবে আমি ক্যাপচারটি ফিল করে দিলাম। তো ফিল করে দেওয়ার পর এখানে আমি বুক নাও বলে যে অপশনটি রয়েছে এখানে আমি ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার অনেক রকম পেমেন্টের অপশন দিয়ে দিয়েছে। আমি ইউপিআই দ্বারাই করতে পারি বা আদার্স পেমেন্ট মেথডে করতে পারি বা আর ওয়ালেটে করতে পারি। তো তোমরা যেখানে করতে চাও তো তোমরা করে নেবে। যে তোমরা যদি আর ওয়ালেটে করো তো তোমরা আর ওয়ালেটটা সিলেক্ট করে নেবে, আর যদি ইউপিআই দ্বারাই করো তো তোমরা ইউপিআই সিলেক্ট করে নেবে। তো তারপরে এখানে তোমরা পেমেন্টটি পে করে দেবে। তো তোমরা পেমেন্টটি যখনই পে করে দেবে তো তখনই তোমাদের টিকিট বুক হয়ে যাবে, অথচ তোমরা তোমাদের আইডির মধ্যে তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব